চলুন একটা মীরার হিন্দি ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে যাই। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए, বলছে সাধন করতে হবে, ভজন করতে হবে। সাধন ভজন না করলে পরে কি হবে? শুধুমাত্র বাহ্যিক আড়ম্বরে সাধন ভজন করলে হবে না, ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকতে হবে। শুধুমাত্র বাহ্যিক আড়ম্বরে ভগবানকে ডাকলে কি হয়? মীরাবাই কিছু উদাহরণ দিয়ে বলছে, বলছে নিত নহানে সে হরি মিলে তো বহুত জলজন্তু হই। দেখবেন অনেকে আছে প্রতিদিন ভোরবেলায় উঠে স্নান করে, প্রতিদিন ভোরবেলা উঠে স্নান করে, মনে মনে ভাবে আমি ভগবানকে পেয়ে যাব। মীরাবাই কি বলছে দেখুন, যদি প্রতিদিন স্নান করে ভগবানকে পাওয়া যেত বাবা, তাহলে তো জলের মধ্যে অনেক জলজন্তু বাস করে না? তারা তো সবসময় জলের মধ্যে স্নান করছে। তাহলে যদি স্নান করেই ভগবানকে পাওয়া যেত, তাহলে তারা প্রথমে ভগবানকে পেয়ে যেত। নিত নহানে সে হরি মিলে তো, নিত নহানে সে হরি মিলে তো বহুত জল জন্তু হই, নিত নহানে সে হরি মিলে তো বহুত জল জন্তু হই, ফলমূল খানে সে হরি মিলে তো, হরি মিলে তো। বলছে যদি ফলমূল খেয়ে ভগবানকে পাওয়া যেত, তাহলে বাবা সবার প্রথমে ওই বাদুর পাখি ভগবানকে পেত। বাদুর সে তো ফল ছাড়া অন্য কিছু খায় না গো, তাহলে সে প্রথমে ভগবানকে পেয়ে যেত। মীরাবাই বলছে ফলমূল খাকে হরি মিলে তো, ফলমূল খাকে হরি মিলে তো বাদুর বদরাই, সাধন করনা चाहिए হরি, সাধন করনা चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। तुलसी बिंद के हरि मिले तो, तुलसी बिंद के हरि मिले तो मैं पहनूं कुंदा और झाल, तुलसी बिंद के हरि मिले मैं पहनी कोई उसका झाल। বলছে তুলসীর মালা পরে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে আমি তুলসীর ঝাড় গলায় বেঁধে ঘুরে বেড়াতাম। দেখুন মীরাবাইয়ের এই কথা শুনে যারা মালা পরে না তাদের খুব আনন্দ হচ্ছে, যারা মালা পরে না তাদের খুব আনন্দ হচ্ছে যে মালা পরা লোকগুলোকে সব বেশ দিচ্ছে। কিন্তু তা নয়, দেখুন
মীরাবাই বলছে শোনো, শুধুই বাহ্যিক আড়ম্বরে ভগবানকে ডাকলে হয় না, হৃদয়ে প্রেম থাকতে হয়, ভক্তি থাকতে হয়। শুধু যদি তুলসীর মালা পরে ভাবো ভগবানকে পেয়ে যাব, হবে? তাহলে তো আমি তুলসীর ঝাড় গলায় বেঁধে ঘুরে বেড়াতাম। तुलसी पिंद के हरि मिले तो, तुलसी पिंद के हरि मिले तो, मैं पिंदू कुंदा और झाड़। तुलसी पिंद के हरि मिले तो, मैं बोले उसका झाड़। पत्थर पूजन से हरि मिले तो, पत्थर पूजन से हरि मिले तो, যদি পাথরকে পুজো করে ভগবানকে পাওয়া যেত তাহলে আমি ওই পাহাড়কে পুজো করতাম। মীরাবাই বলছে দেখুন কত সুন্দর, पत्थर पूज के हरि मिले तो, पत्थर पूज के हरि मिले तो, मैं पूजू पहाड़। साधन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, करना चाहिए, ओहो साधन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। मीरा में सिखो के हरि मिले तो, किरण भखन से हरि मिले तो, किरण भजन से हरि मिले तो, सबसे पहले औजार। किरण भजन से हरि मिले तो, सबसे पहले आजा। বলছে তিরন ভাখন সে হরি মিলে তো সবসে পহলে हो जाए। যদি নিরামিষ খেয়ে বাবা ভগবানকে পাওয়া যেত, নিরামিষ খেয়ে ভগবানকে পাওয়া যেত তাহলে সবার প্রথমে ওই ছাগলে ভগবানকে পেত। ছাগল সে তো নিরামিষ ছাড়া আমিষ খায় না বাবা, তাহলে সে প্রথমে ভগবানকে পেয়ে যেত। হ্যাঁ, বাদুর ফল খেয়ে ভগবানকে পেয়ে যেত। তিরন ভাখন সে হরি মিলে তো, किरण भजन से हरि मिले तो, सबसे पहले औजार। किरण भजन से हरि मिले तो, सबसे पहले आजा। स्त्री छोड़ने से हरि मिले तो, स्त्री छोड़ने से हरि मिले तो, स्त्री छोड़ने से हरि मिले तो, छोड़ने से हरि मिले तो, बहुत मिले खोजा। साधन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। दूध पीने से हरि मिले तो, से हरि मिले तो, दूध पीने से हरि मिले तो, दूध पीने से हरि मिले तो, बहुत बख्श वाला। दूध पीने से हरि मिले तो, बहुत बख्श वाला। যদি দুধকে ভগবানকে পাওয়া যেত তাহলে সবার প্রথমে ওই যারা বাছুর তারা তো সবসময় গরুর দুধই খাচ্ছে, তাহলে তারা প্রথমে ভগবানকে পেয়ে যেত। তাই বলছে দুধ পিনে সে হরি মিলে তো, दूध पीने से हरि मिले तो, बहुत बख्श वाला। दूध पीने से हरि मिले तो, बहुत बख्श वाला। और मीरा कहे मीरा कहे बिना प्रेम से ना न मिले नंद लाला। साधन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। और प्रेम लगना प्रेम लगना चाहिए रे मनवा, प्रीति करना चाहिए, साधन करना चाहिए। निराय गौर हरि साधन करना चाहिए रे मनवा, साधन करना चाहिए।
দেখুন, তাই বলছে মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। যতই যা কিছু করো না বাবা, সব শূন্য, সব শূন্য। তুমি তুলসীর মালা করছো, শূন্য। নিরামিষ খাচ্ছো, শূন্য। যা কিছু করছো সব শূন্য। বলে শোনো, শূন্যের কখন দাম হয় জানো? যখন শূন্যগুলোর বাঁদিকে একটা এক থাকে। হরি বল, হরি বল। শূন্যের তখনই দাম হয় যখন শূন্যগুলোর বাঁদিকে একটা এক থাকে। যদি এক না থাকে, শূন্যের কোনো দাম আছে? তাই বলছে শোনো, এক ছাড়া যেমন শূন্যের কোনো দাম নেই, ঠিক তেমনি ভগবানের প্রতি হৃদয়ে প্রেম আর ভক্তি হচ্ছে এক। প্রেম হচ্ছে এক। তারপরে তুমি যদি তুলসীর মালা পরো, তার সঙ্গে একটা শূন্য যোগ হয়ে 10 হয়ে যাবে। নিরামিষ খাচ্ছ, আরো একটা শূন্য যোগ হয়ে 100 হবে। হ্যাঁ, তুমি তিলক করেছো, নিয়মিত তিলক সেবা করো, আরো একটা শূন্য যোগ হয়ে 1000 হবে। এইভাবে যত তোমার আচরণ তুমি বাড়াতে পারবে, তোমার শূন্য ক্রমশ বেড়ে বেড়ে যাবে। কিন্তু হৃদয়ে প্রেম থাকতে হবে। যেমন হৃদয়ে প্রেম না থাকলে পরে বাহ্যিক আড়ম্বরের কোনো দাম নেই। যেমন শূন্য, এক ছাড়া শূন্যের কোনো মূল্য নেই, ঠিক তেমনি ভগবানের প্রতি ভালোবাসা ছাড়া, প্রেম ছাড়া, ভক্তি ছাড়া শুধুমাত্র এই বাহ্যিক আচরণেরও কোনো দাম নেই। জয় গৌর, হরি বল। তাই চলুন দেখবো আমরা প্রেম ভক্তি দিয়ে ভগবানকে লাভ করেছিল সুদামা, আর কেমন করে কৃষ্ণও সুদামাকে ভালোবেসেছিল সেই লীলা কথা আমরা আজকে শ্রবণ করব। সেই ভক্ত ভগবানের লীলা আজকে আমরা আস্বাদন করব।